বলছি এইখান থেকে রাস্তা দিয়ে পিছনে একটা পুকুর ছিল, পুকুরটা এখানে আমাদের এখানে ধোবারা যেটা কাপড় কাচতো ওটা দানের পুকুর ছিল। এবং এখনকার যারা জমি মাফিয়া কয়েকদিন আগে ছিল, যেমন ফারুক গাজী, শাহানুর মণ্ডল তো আছে, ফারুক গাজী, লালটু, নিশি, সুজয় ঘোষ, এদের একটা গ্যাং আছে। এই গ্যাংরা মিলে রাতারাতি পুকুরটা বোঝানোর পরে এই দোকানের পিছনে পুকুরটা, পিছনে পুকুর ছিল, সেই পুকুরটা বোঝানোর ফলে সেই জলটা পুকুরে থাকছে না, পাস করতে পারছে না। দোকানের তলার থেকে ফাটিয়ে দেখো জল বেরিয়ে আসছে, সব ফেটে আছে, শুধু এগুলো ইট দেওয়া আছে বলে সব ফাটিয়ে দিয়েছে দোকানের তলাগুলো। আর এই ইট যদি না দেওয়া থাকতো আরও ভালো করে আমি দেখাতে পারতাম। ফাটানোর ফলে আজ এই রাস্তার অবস্থা এরকম হয়েছে, রাস্তা তো করেই না, এই অবস্থা রাস্তা পড়ে আছে। তারপরে ড্রেনের এই জায়গাটা এই অবস্থা করে রেখেছে। দ্বিতীয়ত আমাদের এখানে এই জায়গাটা, এটা তো একটা রেশন ঘর, তাই এই ড্রেনটা কে এইভাবে বুঝিয়েছে? এই যে রেশন ডিলার যে এখানে শ্রীমতী বিথিকা দাস, ইনি কি? না, ইনি যে আপাতত কাজ করছে হিরু বলে নাম জানি আমি, হিরু চক্রবর্তী, ওনার গায়ের জোরে উনি এটা করে রেখেছে। ওই হিরু চক্রবর্তী করেছেন এটা? হ্যাঁ, এটা হিরু চক্রবর্তী করেছে, গায়ের জোরে ড্রেনের উপরে উনি এই জিনিসটা করেছে। এটা করা কোনো ঠিক নেই, স্ল্যাবটা বসিয়েছে ঢালাই দিয়ে। আর এখানে তো একটা ড্রেন ছিল, সেটা? হ্যাঁ, ড্রেন দেখছো বুঝে গেছে, এই যে পুরো বোঝানো, কোনো নিকাশি ব্যবস্থা নেই। দ্বিতীয় হচ্ছে রাতারাতি যে পুকুরটা দেখাচ্ছি আমি, বুঝিয়েছে এই পুকুরে এখানে আমরা একটা মন্দির বানিয়েছিলাম, শিবের মন্দির। এরা রাতারাতি আমাদের ধমকিয়ে চমকিয়ে মন্দিরটা তুলে নিতে বাধ্য করেছে, ওখানে নিয়ে যেতে। কারা ধমকিয়েছিল? কে থাকে দমকলের ফারুক গাজী, শাহানুরের লোকজন আছে, নিশি টিশি আছে, নিশি ছিল, সুজয় ঘোষ ছিল, আরও লালটু, এতে কার নাম বাদ দেবো, জয়ন্ত, এরা ইত্যাদির যে বাহিনী আছে। এই জায়গাটায় মন্দির ছিল, তুলে নিয়েছে। এবং ক্লাবে আমাদের একটা দুর্গাপুজো হয় এখানটায়, এই জায়গাটা জোর করে দখল করে নিয়েছে। এখানটা পুরো পুকুরটা ছিল। এখন আমরা যদি বলি তখন ধমকাতো চমকাতো, আমরা কিছু করতে পারতাম না। গায়ের জোরে যেভাবে দখল করেছে, কোনো কাগজ নেই, পেপার নেই, কিছু নেই। এটা এই পুকুরটা, ওই পুকুরটা ওই পাশে গেলে দেখা যাবে। পুকুরটা বুঝিয়ে দিয়েছে। এই যে বুঝিয়ে বুঝতে হবে, এটা পুরো পুকুর, এটা পুরো পুকুর। পুকুর পুরো বুঝিয়ে ফেলেছে, এই যে দেখলে বুঝতে হবে। কে বুঝিয়েছে? এটা কে বুঝিয়েছে? এই যার নাম বললাম, ফারুক গাজী টাজির টিম, ওদের যে টিমটা পুরো বুঝিয়েছে। এই যে এই পুকুরটা পুরোটা, এই যে জমিটার উপরে আমরা দাঁড়িয়ে আছি, এটা পুরো পুকুর? এটা পুকুর, এটা পুরোটাই পুকুর, পুরোটাই পুকুর, রাতারাতি বুঝিয়ে দিয়েছে। এক শ্রেণীর মানুষরা এখানে তাদের কাচার জন্য জমিদাররা অনুমতি দিয়েছিল, বুঝিয়ে আছে এই অবস্থা। তো আপনাদের এখানে সমস্যাটা কি হয়েছে? সমস্যা হচ্ছে আমাদের কয়েক বছর ধরে ড্রেন পরিষ্কার হয় না, কত বছর ধরে? অনেক বছর ধরে। তারপরে এইখানে ড্রেন ছিল, সেই একটা কালভার্ট ছিল, সেই কালভার্টটা বন্ধ করে দেওয়া হয়েছে। কারা বন্ধ করেছে? কারা বন্ধ করেছে কি করে বলবো, নেতা যারা লোকাল নেতা। তারপরে এই একটা পুকুর ছিল, রাতারাতি বন্ধ হয়ে গেছে। ওই একটা রাস্তায় জল, ওই পাড়ার জল ঢোকার জন্য একটা জায়গা ছিল, সেটা বন্ধ করে দিয়েছে। যার ফলে পুরো বর্ষায়, সামান্য বর্ষায় আমাদের বাড়ির ভিতরে পুরো জল জমে। এটা কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ড। কোন জায়গাটা? টাকি বকুলতলা। আপনার নাম কি? নকা সুদীপ দাস। আচ্ছা, আর কি সমস্যা আছে এখানে? সমস্যা এই ড্রেনটা পুরো জাম আছে, এই ড্রেনে কোনো জল যায় না। 4-5 বছরের বেশি পরিষ্কার হয় না। বলুন। বলছি, আমাদের এই রাস্তাটা যখন শুরু হয় তখন এটা ওরা ঠিক করে ঢালাই রাস্তা করবে। আচ্ছা, এটা প্রথম থেকেই পিচের রাস্তা ছিল। যখন আমাদের মেন রোডে কোনো সমস্যা হয় তখন এই রাস্তা দিয়ে যত সব গাড়ি, টোটো, অটো, সবই, সাইকেল থেকে শুরু করে সব এই রাস্তায় চাপ পড়ে। এইবার আমাদের এই রাস্তাটা ঢালাই রাস্তা করলে কি হবে, রাস্তা তখন সরু হয়ে যাবে। পিচের রাস্তা অনেকটা চওড়া, অনেকটা এরিয়া জুড়ে হয়, ঢালাই রাস্তাটা সীমাবদ্ধতার মধ্যে থাকে। এইবার আমরা বারণ করলাম বলে প্রথমে, হ্যাঁ পাইপ গেছে, যেহেতু ইট দেবে না, ঢালাই, শুধু ঢালাই হবে। আমার ভাসুর থেকে শুরু করে পাড়ার লোকেরা সবাই মিলে বাধা দিল। দেওয়ার পরেও ওরা কি করলো, ইচ্ছাকৃত মানে রাগ, মানে করে ওদের দেখিয়ে, জোর দেখিয়ে এই রাস্তাটাকে বললো আমরা করবোই না। সেই রাস্তা কারা বলেছিল এটা করব না? যে কন্ট্রাক্টর যে পেয়েছিল। নাম কি তার? তার নামটা হলো, এখানে কন্ট্রাক্টর কে পেয়েছিল, এখানে কন্ট্রাক্টর আমরা জানতে চেয়েছিলাম, কিন্তু জানতে পারিনি। পৌরসভার চেয়ারম্যান ছাড়া কে জানবে, উনিই জানে এরা কাকে কাকে দিয়েছে। আচ্ছা, তারপরে কি হলো? রাস্তা একজনের, ওই রাস্তার একজনের নাম শুনছি, বিভিন্ন লোক বিভিন্ন কন্ট্রাক্টরই পেয়েছে। আচ্ছা, তারপর এখানে অনেক কন্ট্রাক্টর ফুলে পেঁপে উঠেছে, মানে বিভিন্ন, মানে আজে কালে, মানে নতুন নতুন পুরনো সব নাম বোঝা খুব মুশকিল। ঠিক আছে, তারপরে এখন এই অবস্থা, এই রাস্তা হলোই না। দেখুন, দুদিন আগে বর্ষা হয়েছে, পুরো কাদায় কাদা, সরু এক ফালি রাস্তা হলো, পিচের আছে, ওখান থেকে গাড়িটা যায়, এই সাইড দিয়ে তো যেতেই পারে না। তারপরে এই ড্রেনটা হলো, ড্রেনটা আমাদের সবার বাড়ির সোপ ট্যাঙ্ক আছে,
এই আমাদের এনাদের বাড়িতে নেই বলে এই লাল বাড়ি তার জন্য হ্যাঁ হয়েছে, ঠিক আছে, কিন্তু ড্রেনটা যদি একটু সরু করেও বা করতো, আর একটু সরু বা নাই হলেও পুরোটাই যদি স্ল্যাব, প্রথমে বললো কি এটা একটু দেখান, প্রথমে বললো ড্রেনটা স্ল্যাব দিয়ে যখন শুরু করলো, আমার বাড়ির সামনে গেল, আমাদের ড্রেন ছিল না, আমাদের সোপ ট্যাঙ্ক আছে, তা আমরা বললাম যে আমাদের ড্রেন লাগবে না, তো বললো যে না এই পর্যন্ত করুন, এই পর্যন্ত করুন, আমরা সব এর কি বলে স্ল্যাব দিয়ে দেবো। শেষ হয়ে গেল, সবাই চলে গেল, স্ল্যাবগুলো এখানে লাইন দিয়ে এখানে এ করা ছিল, কিন্তু কারোর বাড়ির সামনে দেওয়া হয়নি। তারপরে আমরা পার্সোনাল লোক লাগিয়ে সেই স্ল্যাব তুলে তারপরে এখানে দেওয়া হলো, সবার বাড়ির সামনে দেওয়া হলো। রাস্তাটার অবস্থা দেখুন, এখানে দেখুন স্ল্যাবটা, এখানে কয়েকজন বেশ, এখানে রাত্রেবেলা অন্ধকারে সাইকেল নিয়ে উল্টে পড়েছে, বাইক নিয়ে ওখানে শিখ বেরিয়ে আছে, এগিয়ে গিয়ে দেখুন। তাহলে এই রাস্তাটা যে করলো না, সেই টাকাগুলো গেল কোথায়? এরও তো টাকা এসেছিল, টাকাগুলো গেল কোথায়? সারা ভোটের আগে বিভিন্ন দিকে মন্ত্রীদের বাড়ি বলো বা ইয়ে বলো, তোমার এখানকার যারা ওদের দলের সাথে যুক্ত কাজকর্ম করেছে দীর্ঘদিন যাবত, তাদের বাড়ির সামনে রাস্তাগুলো ক্যাডাররা তাদের হয়ে গেছে, একমাত্র ওই দত্তপাড়ার ওই রাস্তাটা আর এই রাস্তাটা ওরা ইচ্ছাকৃত আটকে রেখেছে, করলো না তা না। এবার কি হবে? এই তো বর্ষা এসে গেছে, এই তো 2-3 দিন বৃষ্টি হলো, যা অবস্থা, এখানে লোকে এখানে যেতে পারছে না, আছাড় খেয়ে পড়ছে। এখন মনে হচ্ছে শুকনো যে যাওয়া যাবে, কিন্তু এখানে জল ঢেলে দেখুন যাওয়া যায় কিনা। আপনার নাম? সোনালী মিত্র। আচ্ছা, এখানে শুনেছি একটা পুকুর ছিল, ঠিক আপনার পিছনে একটা বড় পুকুর ছিল শোনা যায়, সেই পুকুরটা কত কাটা পুকুর ছিল এবং কেন হঠাৎ করে বুঝিতে হলো, কি ব্যাপারটা কি? 10 কাটা এখানে পুকুর প্রমোটাররা তারা কিনেছে, তখন হচ্ছে কার থেকে কিনেছিল? অসীম মুখার্জি। রাজু ছিল প্রমোটার ছিল রাজু, প্রদীপ দে আর হচ্ছে প্রদীপ দে ছিল, এবং নিশির দাদা মানে পচা, এরা মিলে কিনেছিল, রাতারাতি বুঝিয়েছে পুকুরটা। পুকুরটা কিনে রাতারাতি বুঝিয়েছে। আপনারা কি এই পুকুরটা বোঝানোর সময় কোনো রকম বাধা দিয়েছেন? আমরা বাধা দিয়েছি, পাড়ার থেকে বারণ করেছি, অনেক কিছু, কে কার কথা শোনে, তখন গায়ের জোরে সবকিছু করেছে। আচ্ছা, আর রাস্তা নিয়ে এখানে আপনাদের ঠিক কি? রাস্তাটা তো দীর্ঘদিনের সমস্যা, রাস্তা তো ভোটের আগে প্রতিবারই একবার করে এখানে প্রলেপ লাগিয়ে যায়, কিন্তু এইবার যা হয়েছে রাস্তাটা ঠিক ভোটের আগে করে বলে রেডি হলো, হওয়ার পরে রাস্তাটা হলোই না, রাস্তাটা কোনো কমপ্লিট হলো না। রাস্তাটার আগে যাও চলাফেরা করা যেত, এখন টোটালি মানুষ যাওয়ার মতন যোগ্য নেই। রাত্রেবেলা হোঁচট খেতে হবে, বাচ্চা কাচ্চা খেলাধুলো করে, যাতায়াত করতে পারে না। আর এর আগে শুনলাম 4 নম্বর ওয়ার্ডে জলের সমস্যা, 5 নম্বর ওয়ার্ডে কি সেম? 5 নম্বরে জলের সমস্যা, কোনো জলের জল সরার জায়গা নেই, কল নেই, একটা কোনো টাইম কল নেই, টাইম কল একটা আছে এদিকে একটা ওইদিকে, বুড়ে যায়, জল হলে তো বৃষ্টি হলে বুড়ে যায়, আর টাইম কলে তো জল কখন আসবে কখন যায় ঠিক নেই, কোনো কিছুই ঠিক নেই। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 5 নম্বর ওয়ার্ড। এই 5 নম্বর ওয়ার্ডের নাম কি? 5 নম্বর ওয়ার্ডের দত্তপাড়া টাকি। প্রথম ড্রেন নেই। আপনার এখানে ড্রেন ছিল না? এইটা হ্যাঁ, ড্রেন ছিল না, রাস্তা সরু হয়ে গেছে, জনগণের অসুবিধা, একটা টোটো যায় আর একটা টোটো পাস হতে পারে না, একটা ব্যক্তির জন্য শুধু এই ড্রেনটা কাটা। কার জন্য? কার জন্য? এই আমার এই পাশের বাড়ির জন্য। এই পাশের বাড়ি বলতে এই লাল বাড়ি? এই বাড়িটা। এই বাড়ির জন্য কেন? ওনার কি দাবি ছিল? সোপ ট্যাঙ্ক নেই, আমাদের প্রত্যেকের সোপ ট্যাঙ্ক আছে, এই রাস্তাটারে কেটে বিপদবা দিয়েছে। আচ্ছা, এখন মানুষ এখান থেকে যাওয়া আসা করতে পারছে কি করে যাবে? পাইপ লাগিয়েছে, একটা জলের পাইপ তো তলায় থেকে যাবে, কোনো ব্যাপার না, ড্রেনটার জন্য অসুবিধা। সমস্যা হচ্ছে ড্রেন, এই যে আপ ডাউনে রয়েছে এই স্ল্যাবগুলো, এই রাস্তা নেই, রাস্তার অসুবিধা, প্রত্যেকেরই চলাফেরার অসুবিধা। একটা যদি পেশেন্ট থাকে কোনো, তাহলে সেই পেশেন্টটা নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে সে দাঁড়াতে পারবে না। জঙ্গলের জন্য না, জঙ্গল থাকলে গাড়ি ঢুকতে পারবে। এই যে রাস্তার এই বিপজ্জনক জায়গায় স্ল্যাব দিয়ে, এই যে সামান্য ড্রেন দিয়ে আর ফাঁকা জায়গা, এখান থেকে দুটো টোটো বা একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। একটা যদি কোনো জায়গায় আগুন লাগে, একটা ফায়ার ব্রিগেড ঢুকতে পারবে না। ফলে আমাদের জনগণের সবাই আমাদের অসুবিধা, পাড়ার, আমাদের এই পাড়াটার রাস্তা হোক, এই ড্রেনটার সমস্যা হবে। ড্রেন যখন হয়ে গেছে, তাই ড্রেন স্ল্যাব দিয়ে বন্ধ করে দিতে হবে, তা না এলে ড্রেন বন্ধ করে দিতে হবে। আপনার নাম? আমার নাম লক্ষ্মীরানী সরকার। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 5 নম্বর ওয়ার্ড। আমি একজন বিজেপি কর্মী, আমি চাই নতুন সরকারের কাছে, মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে, যেন এদের এই যে দুর্ভোগ যেন খুব তাড়াতাড়ি শুরু হয়, এবং এই যে ডেঙ্গু হচ্ছে, সামনে ডেঙ্গুর সময় জল জমবে, বাচ্চা কাচ্চার ডেঙ্গু হবে, এই জিনিসটা যেন শুরু হয়। এবং আমি এটা
আমাদের নতুন সরকারের কাছে আবেদন জানাচ্ছি যেন এটা যেন 4 নম্বর ওয়ার্ডের মানুষগুলো অন্তত অনেক দিনের এই যন্ত্রণা যেন শুরু হয়। আপনার নাম? আমার নাম অভিজিৎ মিত্র, এই ওয়ার্ডেরই বাসিন্দা? আমি 5 নম্বর ওয়ার্ড এবং আমার বাড়ির পাশে এটা 4 নম্বর ওয়ার্ড, আমারই পাড়া।